সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস যুক্ত দেওয়া উচ্চ বিদ্যালয় হরিমানগঞ্জ। আমি সুন্দর আবাসিক সদস্য করি। আজ 18 মাসের পর থেকে দীর্ঘ 4-5 মাস হয়ে গেল আপনাদের সাথে আমাদের যেমন শ্রেণী কার্যক্রম যুক্ত হতে পারিনি তোমাদের সাথে। তার কারণ কোভিড-19 করোনা ভাইরাস, তোমরা সবাই জানো, যার কারণে আমাদের প্রত্যেক ক্লাস সময় হয়নি। এই পরিপ্রেক্ষিতে আমাদের করোনাকে ভয় করে না করে আমরা সামনে এগিয়ে যাব। হয়েছে বন্যা, তাই বুঝে আমরা থেমে থাকতে পারি না। আমাদের জীবন চলমান, শিক্ষা জীবনব্যাপী। সেজন্য জীবনকে চলমান করতে হলে শিক্ষাকে নিয়ে যেতে হবে। সেজন্য বাংলাদেশ সরকার এর দৃঢ় পদক্ষেপে বাংলাদেশের সব স্কুল কলেজ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে। তাই ধারাবাহিকতা দেওয়া উচ্চ বিদ্যালয় যুক্ত হয়েছে। আজকে আমি তোমাদের এই সক্রিয় আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা অসল হয়ে পড়েছে। সচেতন লক্ষ্যে আজ আমরা অনলাইনে যুক্ত হয়েছি। আমি আজ তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে 3.20 বইতে তোমরা জানো, তোমাদের বীজগণিতের এসএসসি পর্যায়ে 11টি কোশ্চেন থাকে। তার মধ্যে 9টি কোশ্চেন আনসার করতে হয়। বীজগণিতের 3টি প্রশ্ন থাকে। তার মধ্যে মান নির্ণয় একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা ক্লাস 7ম শ্রেণী থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা যে সম্পর্কে অনেকটাই জেনেছ, অনেকটাই হয়তো অজানা আছে বা সময়ের কারণে তোমরা রিভাইজ করতে পারো নাই। আমি আজ সেই মান নির্ণয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব এবং একটা সৃজনশীল অঙ্কের মাধ্যমে সুষ্ঠু ধারণার চেষ্টা করব। আমরা প্রথমে জানতে চেষ্টা করব মান নির্ণয় কি। মান নির্ণয় কি? আমরা মান নির্ণয় কি জানতে চাই। মান নির্ণয় হচ্ছে বীজগণিতে কোনো একটি কিছু জানা রাশির সাহায্যে একটা অজানা রাশিকে সংখ্যার মাধ্যমে বসানো হয় মান নির্ণয়। মান নির্ণয়কে আবার কয়েকটা অংশে ভাগ করা হয়েছে, যেমন দেখাও যে, প্রমাণ করো যে। এগুলি আসলে মান নির্ণয়ের একটা অংশ। দেখাও যে, প্রমাণ করো যে এবং মান নির্ণয় করো, অজ্ঞাত রাশি সব কিছু মিলিয়ে কিন্তু একটা কোশ্চেন হয়। সেটা ম্যাক্সিমাম এসএসসি পরীক্ষাতে আসে, প্রায় বছরে আসে। তার প্রথমে আমরা মান নির্ণয় কি আমরা জানতে পারলাম যে বীজগণিতে কিছু জানা রাশির সাহায্যে অজানা রাশিকে সংখ্যার মাধ্যমে বসানো হয় মান নির্ণয়। যেমন আমি যদি একটা রাশি x = 5 ধরি, এই রাশিটা আমাদের জানা আছে x = 5। এখানে x একটা রাশি, অপর দিকে চলক বলা হয় বীজগণিতের ভাষায়। এখানে যদি আমি 1/x যদি জানতে চাই, তাহলে 1/x কত হয়? তাহলে আমাদের এই রাশির সাহায্যে আমরা কিন্তু জানতে পারবো 1/x এর মান কত। যেমন x আছে, আমি যদি নিচে একটা 1 আছে, আমরা জানি যে প্রত্যেকটা রাশি বা সংখ্যার নিচে একটা 1 থাকে। সেই 1টাকে যদি আমরা এইভাবে উল্টিয়ে দিই, তাহলে এটার নাম হচ্ছে বিপরীতকরণ। তাহলে এর নাম হচ্ছে কি? বিপরীতকরণ করে। তার মানে এই বিপরীতকরণের মাধ্যমে আমরা 1/x এর মান জানতে পারলাম। এটা একটা মান, এটা মান নির্ণয় হলো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মান নির্ণয় জানতে হলে, মান নির্ণয় ভালো করে অঙ্ক করতে হলে বা অ্যান্সার করতে হলে আমাদেরকে অবশ্যই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। অনুসিদ্ধান্ত সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, স্পষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু মান নির্ণয় অঙ্কটা ভালো করে করা যাবে না এবং সেটা অ্যান্সার করা যাবে না। সেজন্য আমাদেরকে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। এখন আমাদের প্রশ্ন আসে, অনুসিদ্ধান্ত কি? আমরা বেশিরভাগ আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় জেনে রাখতে হবে যে মান নির্ণয় দেখাও যে এবং প্রমাণ করো যে, এই তিনটি ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়। অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়। এই মান নির্ণয় জানতে হলে আমাদেরকে মান নির্ণয় আবার
তাহলে অনুসিদ্ধান্ত জানতে হলে আমাদেরকে কি করতে হবে? অনুসিদ্ধান্ত কত প্রকার? যদি প্রশ্ন হলো অনুসিদ্ধান্ত কত প্রকার? অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দুই ধরনের বা দুই প্রকার। যথা এক বর্গের অনুসিদ্ধান্ত, বর্গের এবং দুই ঘনের। তাহলে আমরা জানলাম কি অনুসিদ্ধান্ত কাকে বলে? যে জানা রাশির সাহায্যে, বীজগণিতিক জানা রাশির সাহায্যে অজানা রাশির মান নির্ণয় করা হয় অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কত প্রকার? দুই প্রকার, বর্গে আর হলো ঘনে। এই অনুসিদ্ধান্ত আমরা পূর্বে বলেছি যে মান নির্ণয়, দেখা হচ্ছে এবং প্রমাণ করা হচ্ছে, এই তিনটি কিন্তু অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যক্তিগতকে মান নির্ণয় করা সম্ভব নয়। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে এই অনুসিদ্ধান্ত কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখাবো। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো যে আমাদের গণিতের তিনটা অংশ আছে সৃজনশীলের মধ্যে। প্রথম হলো ক, এটাকে বলা হয় সহজ মান। দ্বিতীয়টা খ, সেটা হচ্ছে মধ্যমান। এবং তৃতীয়টা হচ্ছে গ, সেটা হচ্ছে কঠিন মান। অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপে ক, এটা নাম্বার 2, এবং দ্বিতীয় ধাপ খ, এটা নাম্বার 4, এবং গ, তৃতীয় ধাপ গ, এর নাম্বার 4, মোট 10 নাম্বার। এরকম একটা কোশ্চেন আমাদের এসএসসিতে বা নবম দশম শ্রেণীতে প্রায় সব সপ্তম থেকে শুরু হয়েছে, সব ক্লাসে থাকে। তা আমরা এটাকে আমরা এখন যে দেওয়া আছে x ইকুয়াল 5 প্লাস 6 এবং p টু দি পাওয়ার 4 ইকুয়াল 190 মাইনাস 1.4 টু দি পাওয়ার 4 বলে আমাদের ক বলছে চাওয়া হয়েছে যে 1/x এর মান নির্ণয় করো। দ্বিতীয় খ দেখানো হয়েছে, বলা হয়েছে দেখাও যে x4 প্লাস 1/x4 এর
সমান কত 9602 এবং তৃতীয়ত গ প্রমাণ করো যে p সমান 3 প্লাস 1/p। আমরা এখন কিভাবে এটা সমাধান করা যায় সেই সমাধান করার চেষ্টা করছি। আমাদের দেওয়া ছিল x = 5 প্লাস 2√6 এটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে। এর সাহায্যে আমাদের 1 x এর মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে আমরা সবাই জানি যে কোন সংখ্যা নিচে কিছু দেওয়া না থাকলে সেখানে তো 1 দিয়ে ধ্বনিত হয়। সেরকম x এর নিচে একটা 1 আছে, এই 5 প্লাস 2√6 এটা একটা সংখ্যা, এর নিচে একটা 1 আছে। আমরা কি করলাম পরবর্তী ধাপে যে এই নিচের 1 কে উপরে দিলাম, এই d সমান সমান নিচে এই সংখ্যা নিচে 1 কে উপরে দিলাম, এটা বলা বিপরীতকরণ। আচ্ছা নিচে উপরে ওটা নিচে সাইড নোট লিখতে হবে আমরা বিপরীতকরণ, বিপরীতকরণ করে এটা আমরা 1/x এর মান x এর বিপরীত 1/x এর মান হবে কি বিপরীতকরণ করে। তারপর যে নিয়মটা হয়েছে আমাদেরকে যেহেতু এখানে নিচে ঘরে তোমার রুট আছে, রুটযুক্ত সংখ্যা নিচে থাকতে পারবে না অথবা অম্ল সংখ্যা, সেজন্য আমাদেরকে কি করতে হবে নিচে রুটযুক্ত করতে হবে। নিচে রুটযুক্ত করতে হলে আমাদেরকে অবশ্যই যদি তোমার দুটো রাশি থাকে যোগ এবং বিয়োগের মাধ্যমে, তাহলে সেটাকে আমাদেরকে রুটযুক্ত করতে হলে a² - b² সূত্র করতে হবে। a² - b² সূত্র করতে হলে আমরা যদি এটাকে a ধরি এটাকে প্লাস b ধরি, তাহলে আমাদের আছে a প্লাস b, a² - b² সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তার কারণ হচ্ছে রুটকে ভ্যালুকে আমাদেরকে স্কয়ার করতে হবে। আমরা জানি রুটকে মধ্যে স্কয়ারের মাধ্যমে উঠানো সম্ভব, সেজন্য আমাদেরকে নিচে রুট মুক্ত করার জন্য নিচে a² - b² সূত্র করতে হবে। সেজন্য আমরা a প্লাস b আছে, আমরা একটা a মাইনাস b দিয়ে লব ও হরকে গুণ করলাম। অথবা আমরা বলা যায় নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে, নিচে আছে 5 প্লাস 2√6, এর যদি আমরা বিপরীত করি তাহলে হবে 5 মাইনাস 2√6, তার উপরে এবং নিচে এটা দিয়ে গুণ করলে নিচে একটা সূত্র করবে। তাহলে এটা হচ্ছে এটা 5 মাইনাস 2√6 আর নিচে হয়েছে সূত্র বললো স্কয়ার মাইনাস 2√6 তাহলে হলো হোল স্কয়ার। তাহলে আমাদের এই যে এটা আছে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b, তাহলে a প্লাস b এর সূত্র হলো স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের এখন উঠে যাবে তাহলে এখানে আমরা লিখি এখানে যে 5 মাইনাস 2√6 আর 5 কত 25 মাইনাস 2 দুগুণে 4 আর হচ্ছে রুট স্কয়ার যায় থাকে 6, তাহলে 5 মাইনাস 2√6 এটা হলো 25 মাইনাস হলো 4 6 24, তাহলে থাকে কত 5 মাইনাস 2√6 নিচে থাকে কত 1। তাহলে 1 কে নিচে 1 থেকে কোন সংখ্যাকে যদি 1 কে ভাগ করা হয় গুণ করা হয় তাহলে ওই সংখ্যায় থেকে যায়,
সেজন্য আমরা লিখতে পারি 1 দিয়ে ভাগ করলে 5 মাইনাস 2 রুট কত 6 2 কত রুট কত 6 আগে 2 root 6 5 প্লাস কত 2 root 6 তাহলে এখানে আমরা आंसर আমরা 1 মান পেয়ে গেলাম। এখন আমরা খ আমরা বর্তমান পদার্থ পদ্ধতিতে ক অংশ থেকে খ থেকে করতে গেলে ক অংশ নিয়ে করা যাবে, কিন্তু বর্তমান পদ্ধতিতে খ থেকে করতে গেলে আবার পুরোটা করতে হয়। তা আমি প্রথম মনে করতেছি সেটা হলো আমরা এখন খতে যাব। আমরা ক হতে পাই এটা লিখলাম, ক হতে পাই x equal 5 plus 2 root 6 এবং 1 upon x equal 5 minus 2 root কত 6 এ আমরা কতে পেলাম। এখন আমাদের ক্ষতের নম্বরটা বলছে দেখাতে বলছে অতএব x plus 1 upon x ইকুয়াল x এর মান হচ্ছে কত 5 প্লাস 2 রুট কত 6 প্লাস 1 অফ x মান হচ্ছে 5 মাইনাস 2 কত 6। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস এর মাইনাসে কাটা যায়। আমরা জানি যে সমসংখ্যক প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে আমরা পেলাম x প্লাস 1 অফ x পেলাম। এটা কারণ হচ্ছে আমাদের ঘতে এটা লাগবে a প্লাস b এর মান লাগবে, সেজন্য আমরা বের করলাম ক থেকে খ অংশ আমাদের দেখা যায় বের করতে গেলে এই অংশটা লাগবে। এখন আমরা খতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড আর বাম পক্ষ হচ্ছে x4 আমাদের এখন এখানে বলা হচ্ছে প্রশ্নে যে x প্লাস 1x সমান কত 9602। আমরা এখানে লিখে কোন সিদ্ধান্ত মিলি 4 1 আপন কত x স্কয়ার এই এটা আমাদের এটা কিসের সিদ্ধান্ত পেল আমরা এখন এই 4 কে ভাঙলাম 2 গুণে 4 2 গুণে 4। আমাদের এখানে বলা আছে পূর্বে যে সিদ্ধান্ত ধরনের একটা আছে ঘনের একটা হলো বর্গের। আমাদের এখানে বর্গ অনুসারে পড়বে যেমন স্কয়ার প্লাস স্কয়ার সমান জেনেছি কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কত 2ab। এটা আমরা জানি বর্গ অনুসার থেকে, তো সেটা আমাকে এখানে এই সূত্রে এই অনুসিদ্ধান্ত করার জন্য আমরা এটাকে ভাঙালাম 2 গুণে 4 2 গুণে 4 এটাকে আমরা ধরবো স্কয়ার, এটাকে আমরা b ধরবো b স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস b সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু কত b।
তাহলে আমরা বর্গ অনুসরণ করলাম। এখন আমাদের x স্কয়ার কেটে দিলাম, এটাকে আবার অনুসরণ করছে। আবার এটাকে আমরা যদি x ধরি, x যদি a ধরি a স্কয়ার প্লাস 1/x যদি b ধরি তাহলে b স্কয়ার, তাহলে আবার কিন্তু এই অনুসরণ করছে। তাহলে স্কয়ার প্লাস স্কয়ার যদি আবার পড়ে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু কত b। আচ্ছা, এখন আমরা এটাকে কি করলাম, প্রথমে আমরা x এর পাওয়ার ছিল 4, 1 x 4 ছিল, আমরা পাওয়ারকে 2 আকারে আনলাম, বর্গ আকারে আনলাম, 2 গুণ 4 2 গুণ 4। তাহলে আমাদের এই বর্গ অনুসরণ করছে স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, তাহলে এটা a প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার সূত্র করছে অনুসরণ করছে এটা দিয়ে ধরি স্কয়ার, এটাকে b ধরি b স্কয়ার, তাহলে আবার অনুসরণ করছে ছিল বর্গ সিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটুকে অনুসরণ এইটুক, তারপরে এই 2 আর হচ্ছে মাইনাস 2। তাহলে এখন এটা আমরা ক্যান্সেল করতে পারি। এটা মান কত আমরা জানা আছে, x প্লাস 1 এর মান হলো 10 মাইনাস 2 মাইনাস 2, তাহলে 10 কি কত 100 মাইনাস 2 মাইনাস 2, তাহলে 100 থেকে 2 গেলে থাকে হচ্ছে 98, তার হোল স্কয়ার মাইনাস 2, এটা গুণ করলে হবে 9604 মাইনাস 2, বিয়োগ করলে হবে 9602। আমরা এখানে খসা করতে পারি 98 গুণ 98, 4 হাতে কত 6, 8 72 6 78, 8 72 2 হাতে 7 9 81 সাথে 88, 6 আর সাথে 10 9 আছে 16 8 1 4 8 10 0। তাহলে আমরা এখানে খসা করে দিলাম 1864 4 হাতে 6 8 72 74 একদম কাটা 8 72 2 হাতে 7 9 81 সাথে 88, 4 8 8 10 0 হাতে 1 9 আর 6 সাথে 16 6 হাতে 1 8 1 9, তার মানে আমরা 9604 বিয়োগ 2, তাহলে 9602। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা শুট। আমরা খ দেখালাম, আমরা কয়ের প্রশ্ন ছিল যে x প্লাস 1 দেখাও যে x প্লাস 1/x সমান 9602। এখন আমরা যাবো গণন প্রশ্নে। এটা ধ্রুবক, আমাদের এখানে একটা কথা জানা প্রয়োজন, সেটা হচ্ছে যদি কোনো চলকের ঘাত যদি বা পাওয়ার যদি থাকে, সেখানে পাওয়ার থেকে যদি আমরা নিজেকে নামতে চাই অর্থাৎ উচ্চ পদার্থ থেকে নিম্ন পর্যায়ে আনতে চাই, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? অনুসিদ্ধান্ত ব্যবহৃত হবে। অনুসিদ্ধান্ত ব্যবহৃত হবে। আমাদের এখানে পাওয়ার আছে 3/4, এখানে আনতে হবে আমাদের x আছে পাওয়ার আছে 4, ঘাত আছে 4, আনতে হবে 1, অর্থাৎ মানে পাওয়ার ঘাত আনতে হবে 1 পার্সেন্ট। সেজন্য আমাদের কি করতে হবে? অনুসিদ্ধান্ত করতে হবে। তাহলে 3/4 আমরা পক্ষান্তর করলাম, আছে মাইনাস, ডান পক্ষে আছে মাইনাস 1/3/4, বামে আনতে হবে প্লাস 100 কত 19 অর্থাৎ 190। এটাকে আমাদের
চলকের শক্তি তো আছে কত 4, আনতে হবে 1 এ। সেজন্য আমাদেরকে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। আমরা এখন 4 কে ভাঙালাম, a স্কয়ার প্লাস b সলিউশন করছি, তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 119। আমরা কি করলাম, এখানে ছিল a স্কয়ার প্লাস b সলিউশন তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 119। তারপর কি করলাম আমরা p স্কয়ার ও p স্কয়ার আমরা দিলাম, কাটাতে হয়। তারপরে স্টেপে আমরা -2 কে আসলে বাম পক্ষে নিয়ে গেলাম ডান পক্ষে। পর্যায়ক্রমে আমাদেরকে পাওয়ারটাকে কমিয়ে আনতে হবে, অর্থাৎ শক্তি কমিয়ে আনতে হবে, কারণ আমাদের চাওয়া হচ্ছে p এর মান। এখানে আমাদের যোগ করে কত হয় 190 প্লাস 2 121। আমরা এখন উভয় দিকে বর্গমূল করতে পারি, বা আমরা একই সাথে লিখতে পারি, এভাবে লিখতে পারি 121 অর্থাৎ হলো এই দুই পাশে আমরা বোথ সাইডস কি স্কয়ার বোথ সাইড রুট, উই গেট বোথ সাইড রুট, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গমূল করে পাই। আর যদি লেখা যায় তাহলে 121 এর বর্গমূল কত 11। কাট কে মেরা রুট স্কয়ার উঠে যায় 11। ফিনিশিং দিয়ে হলো আমরা এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে চলে এখানে আমরা আবার অনুসরণ করলাম যে স্কয়ার প্লাস স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এখানে কথা আছে এখানে আমরা এই স্কয়ার বিস্তরণ সিদ্ধান্ত ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, এটা আমাদের প্রয়োজন। এখন আমাদের এখানে মাইনাসে আমাদের মাইনাসে যা আমরা লিখি তাহলে আমাদের রেজাল্টে চলে যায়। সেজন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার প্লাস 2 লেখা যায়, আবার a মাইনাস b স্কয়ার প্লাস 2 লেখা যায়। তা আমরা এখানে a মাইনাস b স্কয়ার লিখব আমাদের প্রয়োজনে, প্রমাণের প্রয়োজনে। আমরা এখন আমরা 9 কে বর্গমূল করলাম পেলাম কত 3। আমাদের প্রমাণ চাওয়া হয়েছে p ইকুয়াল 3 প্লাস 1 p। তাহলে আমরা মাইনাস ছিল বামে p মাইনাস 1 upon p ছিল মাইনাস, ডানে নিয়ে গেলাম প্রমাণের সাথে, তাহলে p 3 প্লাস 1 upon p, এটা আমাদের প্রমাণ চাওয়া হয়েছে। তাহলে আমাদের
এর নাম লিখতে পারি PROVE প্রুফ। তাহলে আমরা তোমাদেরকে 3.1 তোমাদের বীজগণিত বইয়ে 3.1 আলোকে আমি একটা সৃজনশীল তোমাদের দেখালাম। আর একটা বার তোমাদের এখন হোমওয়ার্ক দিয়ে দেবো 3.1 বীজগণিতের আলোকে। এটা তোমার বাসাতে করে নিয়ে আসবে, পরবর্তী স্কুল করার পরে আমাদের দেখবে। হোমওয়ার্কটি তোমরা বাসায় করার চেষ্টা করবে এবং পরবর্তী স্কুল করলে তোমরা দেখাবে। যাই হোক, আজকে আমরা মানের সম্পর্কে তোমাদেরকে দেখাতে এবং বিস্তারিত আলোচনা করলাম। তোমরা এই মানের সম্পর্কে ভালো করতে হলে আসলে অনুসিদ্ধান্ত জানতে হবে, অনুসিদ্ধান্ত বিকল্প নেই এবং অনুসিদ্ধান্ত সূত্র দুটোই তোমার জানতে হবে এবং বেশি বেশি প্রয়োগ করতে হবে, অর্থাৎ চেষ্টা করতে হবে। তাহলে একটা প্রশ্নে একটা যথাভাবে এসএসসি পরীক্ষা যে কোনো পরীক্ষায় একটা মান নির্ণয় করে আনসার করতে হবে এবং প্রত্যেকটা মান এক কোশ্চেন নাম্বার 10। সামনে তোমাদের আসলে এসএসসি পরীক্ষা, তোমরা বেশি বেশি চেষ্টা করবে। আমিও প্রত্যেক ক্লাসে আর যেখানে আমার কমন বা কোনো হয় সেখানে দেখাবো, তোমরা বাসার চেষ্টা করবে। আর বর্তমান আমার তোমরা জানো যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে ভয় করে চলবে না, আমাদেরকে বাইরে করতে হবে, প্রয়োজনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই আশায় প্রমাণ করে আমি আমার আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।